নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিঙে আলু দিয়ে সয়াবিনের রসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন আলু, ঝিঙে আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটায় দেখুন বেটে নিয়েছি। আলুগুলো একটু বড় কেটেছি, খুব ছোটও কাটি না, খুব বড়ও কাটি না। আর এখানে দেখুন কিছুটা সয়াবিন আমি ভিজতে দিয়েছিলাম, সেগুলো ভালোভাবে ভিজে গেছে। সয়াবিন কিন্তু অনেক রকমের হয়, এই সয়াবিনটা একটু আলাদা। এই দেখুন, এটা একদম প্লেন নয়, ছোট ছোট গোলও নয়। আর এই সয়াবিনটা খেতে কিন্তু খুবই টেস্ট। এই দেখুন সয়াবিনটা ভিজে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা পারলে সয়াবিনটা একটু সেদ্ধও করে নিতে পারেন। আর আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে, এজন্য আর সেদ্ধ করার কোনো দরকার নেই। দেখুন জল ঝরিয়ে তুলে নিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এখন দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। সয়াবিনটা ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে খুরপিটা দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে দেখুন এইভাবে বুলিয়ে দিচ্ছি, তাহলে সয়াবিনটা দেওয়ার পরে কড়ার নিচে লেগে যাবে না। এই দেখুন দিয়ে দিচ্ছি সয়াবিন। এখন দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ, আর দেব আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তার আগে আমি একটু নাড়াচাড়া করে লবণটা সয়াবিনের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই দেখুন দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু সময় নিয়ে সয়াবিনটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন আমি একটা অন্য পাত্রে সয়াবিনটা তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। নিরামিষভাবে এইভাবে সয়াবিন যদি রান্না করেন তো খেতে অতি সাধারণ ও টেস্টিও হয়। তো দেখুন ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিলাম আমি ফোড়নে 5 ফোড়ন, যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এখন আমি আলু ও ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, আর আদা, জিরে, গোলমরিচ বেটে রেখেছিলাম সেটাও ওখানে দিয়ে দিয়েছি। এখন দেব ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিলাম। একটু দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই দেবেন। এই দেখুন ভালোভাবে আবারও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে একটু কষে নেব আমি। ওই মশলার বাটিতে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি ঢাকা। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু জল দিই না, ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেখান থেকেই কিন্তু আমি ঝিঙেটা কষে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন, আর সয়াবিনটা এখন দিয়ে ভালোভাবে একটু কষে নেব, তাহলে সয়াবিনের মধ্যে মশলা ও লবণ ভালোভাবে মিশে যাবে। সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিলাম। আলু আর ঝিঙে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি। আলু ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকটাই জল আছে, আমি এটা কিন্তু
যেহেতু সয়াবিন ঝিঙে আলু দিয়ে ঝাল বানাবো, এই জলটা কিন্তু আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। জলটা আরেকটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে ঝিঙে আলু দিয়ে সয়াবিন রেসিপি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন হয়ে গেছে, এখন অন্য পাত্রে নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের ভিডিওতে।